সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আজকে আমি কথা বলবো, আলোচনা করব তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে। এটি প্রথম অধ্যায়, আমরা একদম বেসিক থেকে শুরু করেছি। এর আগে আমরা কয়েকটি পর্ব তোমাদেরকে দিয়েছি, যে পর্বগুলোতে ত্রিকোণমিতির একেবারে বেসিক বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। আজকেও আমরা একেবারে বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা জানবো, তোমরা জানো ত্রিকোণমিতির কয়েকটি কোণ থাকে, 6টি কোণ থাকে। সেই 6টি কোণ নিয়ে আমরা একটু বিশদভাবে, তবে খুব অল্প সময়ে সুন্দর করে আলোচনা করব। বন্ধুরা, চলো আমরা মূল কাজে ফিরে যাই। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে রেখেছি। দেখো, এই যে এ বি সি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার এই এই এ বি বাহুটা হলো লম্ব। এখন কথা হচ্ছে, এই যে 6টা কোণের কথা বলবো, 6টা কোণ তো পরে আসবে, আগে 3টা কোণ আসবে। সাইন থিটা তোমরা জানো, কস থিটা এবং ট্যান থিটা। এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা কীভাবে আসে সেইটি আমরা দেখব। এটি আসলে একটি সমকোণী ত্রিভুজের যে 3টি বাহু থাকে, সেই বাহুগুলোর যে কোনো 2টি বাহুর অনুপাত নিয়ে এই কোণগুলো তৈরি করা হয়েছে। যেমন যদি আমরা ত্রিভুজ চিত্র আমরা দেখো, যে এই ত্রিভুজের এইটাকে বলা হয় হচ্ছে তোমার হলো লম্ব বলা হয়। লম্ব কোণটাকে বলা হয়, আমরা যদি এই পাশের সি কোণটাকে থিটা কোণ মনে করি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এইখান থেকে মনে করো কোণটিকে দেখে, এইখান থেকে যদি কোণটিকে দেখে, তাহলে এইখান থেকে দেখলে এই যে থিটা কোণ, সে কিন্তু এই বাহুটাকে দেখবে। সে যে বাহুটাকে দেখছে সেটা হচ্ছে লম্ব। অর্থাৎ তোমরা আরেকভাবে বুঝতে পারো যে এই থিটা কোণের, এটা যদি থিটা কোণ হয়, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়। বন্ধুরা, আমরা লিখলাম যে থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে এইটা যদি থিটা কোণ ধরি আমরা, তাহলে তার বিপরীত বাহু এইটা, অর্থাৎ এবি হবে লম্ব। ঠিক কোনো ব্যক্তি যদি এইখান থেকে দেখে, যদি এইখান থেকে এরকমভাবে দেখতেছে, মনে করো এখানে দেখতেছে, তাহলে তার সেই কোন বাহুটাকে দেখবে? সে কিন্তু সামনের বাহুটাকে দেখবে, বিসিটাকে দেখবে। সেই ক্ষেত্রে কিন্তু বিসিও লম্ব হবে। অর্থাৎ আমরা যদি এই থেকে থিটা কোণ বিবেচনা করি, তাহলে এই বিএসি এই কোণের অ্যাসপেক্টে তখন কিন্তু লম্ব হবে হচ্ছে এইটা। অর্থাৎ সবসময় থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। লম্ব কিন্তু ফিক্সড না। আমরা আগে মনে করতাম যেটা দাঁড়িয়ে থাকে সেটা লম্ব, আর যেটা এরকম ভূমির সমান্তরালে শুয়ে থাকে সেটা ভূমি, আর হচ্ছে ওই দুই প্রান্ত যোগ করে দেখলে অতিভুজ হয়ে গেল, অথবা সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়ে গেল। সেরকম কিন্তু না। লম্ব দুই রকম হতে পারে। তোমার লম্ব হচ্ছে সবসময় মনে করবে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এইটা থিটা কোণ ধরলে এইটা লম্ব হবে, এইটা থিটা কোণ ধরলে এইটা লম্ব হবে। আমরা আপাতত এই সি কোণের অ্যাসপেক্টে কাজ করব। তাহলে এইটা লম্ব হলো। আচ্ছা, আর এই যে হরাইজন্টাল যে বাহুটা থাকবে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে, এই যে কোনো ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে এইটাকে দেখতে থাকে, তাহলে ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছে সেটা হলো ভূমি। অর্থাৎ বিসি বাহু হলো ভূমি। এটাকে বেজ মনে করতে পারো তোমরা। এইটা হলো ভূমি। এখানে দাঁড়িয়েই কিন্তু সেইটাকে দেখছে। আর এই যে লম্ব আঁকলে, কোথাও লম্ব আঁকলে সেটা সমকোণ হয়। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। বন্ধুরা, এইটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। বন্ধুরা, এখন দেখো, আমরা কিন্তু এখন তাহলে এই 3টা বাহুর অনুপাতে আমরা কিন্তু কি পাবো? 3টা কোণ আগে প্রথমে পাবো। দেখো, প্রথমেই যদি আমরা সাইন থিটা কল্পনা করি, মনে করি সাইন থিটা সমান কিন্তু লম্ব বাই অতিভুজ।
এই যে লম্ব এ বি বাই অতিভুজ হচ্ছে তোমার হলো এসি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার সংজ্ঞাও তোমরা দিয়ে ফেলতে পারো যে লম্ব, কোনো সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন থিটা বলে। কোনো সমকোণী ত্রিভুজের এই দেখো এই লম্ব এবং অতিভুজের অনুপাতকে কি বলা হয়, কি বলা হয় বন্ধুরা? সাইন থিটা বলা হয়। ঠিক কোসেক থিটা হচ্ছে ঠিক এর উল্টো। দেখো অতিভুজ নিচে ছিল, এখানে অতিভুজ উপরে গেছে, লম্ব উপরে ছিল, এখানে লম্ব নিচে গেছে। অর্থাৎ সাইন থিটা তোমরা যদি বোঝো তাহলে কোসেক থিটাকে তার উল্টো করে দিবা। তার মানে কোসেক থিটার সংজ্ঞাও এভাবে দিতে পারবা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব এই দুইটার অনুপাতকে বলা হয় কি? কোসেক থিটা। তোমরা হয়তো বলবা যে কথা তো ঘুরে ফিরে একই হয়ে গেল। বন্ধুরা একই নয়। দেখো যদি 3/4 এটা একটা জিনিস হয়, এইটা লম্ব এটা অতিভুজ, ঠিক উল্টে যদি আমরা দেই 4/3, এটা কিন্তু দুইটার মান কিন্তু এক আসবে না, দুইটার মান কিন্তু এক আসবে না। এটা কিন্তু একের থেকে বড় আসবে আর এটা একের থেকে ছোট আসবে, অবশ্যই এক মান আসবে না। তাহলে আমরা জানলাম কিন্তু সাইন থিটা জানলাম আর হচ্ছে কোসেক থিটা জানলাম। সাইন থিটা মনে রাখা তোমরা অনেকগুলো বুদ্ধি মাথায় আনো না, আমি মাঝে মধ্যেই দেখেছি তোমরা বলো যে সাগরে লবণ অনেক অথবা সাগরে লবণ অতি, সাগরে লবণ থাকে না। তাহলে মনে রাখার নিয়ম হচ্ছে সাগরে লবণ অতি, সাগর মানে এস, সাগর যদি আমরা ইংরেজিতে লিখতে চাই SAGOR, সাগর লাগবে, তার আমরা এস নিলাম, সেই এস মানে সাইন থিটা। এখন লবণ অতি, লবণ মানে লতে, লবণের লতে লম্ব, আর অতি মানে অতিভুজ, তাহলে সাগরের লবণ অতিভুজ। আর এইটা পারলে কোসেক তার উল্টো। এবার দেখো কস থিটাটা দেখো, কস থিটা হলো তোমার ভূমি আর হচ্ছে অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। এই যে এই ত্রিভুজের ভূমি হলো বিসি আর অতিভুজ হচ্ছে এসি। অর্থাৎ আমরা যদি কস লিখতে চাই তাহলে লিখতে হবে কস থিটা সমান হচ্ছে তোমার ভূমি যদি বিসি হয় আর এসি হলে অতিভুজ, তাহলে এইটা হচ্ছে কস থিটা। দেখো আমরা লিখলাম কস থিটা, ভূমি বাই অতিভুজ। সংজ্ঞাটা কি? কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাতকে কি বলা হয়? কস থিটা বলা হয়। ঠিক কস থিটার আরেকটা বিপরীত কোণ আছে, সেটা হলো সেক থিটা। সেক থিটা হচ্ছে ঠিক এর উল্টো। দেখো এখানে অতিভুজ উপরে নিচে ছিল, ওখানে উপরে গেছে, জাস্ট এই জিনিসটাকেই উল্টা করে দেওয়া হয়েছে, তাহলে আমরা সেক থিটা পেয়েছি। এবার দেখো যদি আমরা ট্যান থিটা দেখি, ট্যান থিটার সমান কি আছে দেখো তো, এখানে লম্ব বাই ভূমি, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাতকে বলা হয় ট্যান থিটা, দুইটা বাহুর অনুপাতকে। দেখো তাহলে আমাদের লম্ব হলো আমাদের এবি আর এখানে ভূমি হলো বিসি, তাহলে এবি বাই বিসি কিন্তু হয়ে যাবে আমাদের এখানে লম্ব বাই ভূমি। ঠিক উল্টাটা হয়ে যাবে হচ্ছে কট থিটা, কি হবে? ভূমি বাই লম্ব। বন্ধুরা আমরা একটা জিনিস পরিষ্কার এখানে, সেটা হলো দেখো সাইন থিটা আর কোসেক থিটা কিন্তু একে অপরের বিপরীত। সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের বিপরীত। তোমরা জানো দুটো বিপরীত জিনিস গুণ করলে কিন্তু মান অন হয়ে যায়। দেখো যদি তোমরা 3/4 গুণন 4/3 গুণ করো, তাহলে দেখো কেটে গিয়ে পরস্পর কেটে গিয়ে কি অন থাকবে, অর্থাৎ দুটো বিপরীত জিনিস গুণ করলে কিন্তু অন হয়ে যায়। যদি তাই হয় তাহলে এখানে কি আমরা লিখতে পারি না যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান অন হয়ে যাবে, কারণ এই দুটো জিনিস হচ্ছে বিপরীত, সাইনের বিপরীত কোসেক, আর বিপরীতধর্মী দুটো জিনিস গুণ করলে তার ফলাফল সবসময় অন হয়। তাহলে দেখো এইরকম হলো, কিন্তু এখান থেকে কি আমরা লিখতে পারি না যে সাইন থিটা সমান কি হয় দেখো তো, এই সাইন থিটা যদি আমরা রাখি কস থিটা ওখানে ভাগ হয়ে যায়, অনের সাথে ভাগ হয়ে যায়, তাহলে অন বাই কোসেক থিটা হয়ে যায়, কোসেক থিটা। আবার যদি তুমি কোসেক থিটাই রাখো, যে কোসেক থিটা কি আমরা রাখবো
কোসেক থিটা এইটা সমান কি হয়ে যায় দেখো তো, ওই পেশে অন আছে তাহলে 1/sin থিটা হয়ে যায়। দেখো এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে সাইন আর কোসেক যে পরস্পর বিপরীত, এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিস পেলাম। একটা হলো যে আমরা সাইন পেলাম হচ্ছে 1/কোসেক, আর কোসেক পেলাম হচ্ছে 1/sin। ঠিক অনুরূপভাবে তুমি এখানে সে কস সমানও পাবো এইভাবে, যে যদি কস থিটা ইন্টু সেক থিটা, এই যে কসের বিপরীত হলো সেক, এই দুটো যদি গুণ করো তাহলে কিন্তু অন হয়ে যায়। তাহলে কি হবে, তাহলে যদি কস থিটা তুমি বের করো, কস থিটা সমান কি হবে 1/সেক থিটা। আর যদি তুমি সেক থিটা বের করো, সেক থিটা সমান হয়ে তুমি সেক রাখবা, এই সেককে রাখবার কসকে ওই পেশে পাঠিয়ে দাও, তাহলে 1/, হয়ে যাবে 1/cos থিটা। বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটুকু, যে আমরা বিপরীত থেকে কিভাবে কিছু সূত্র পেয়ে গেলাম। এরা যে একে অপরের বিপরীত, তার থেকে আমরা কিছু সূত্র পেয়ে গেলাম। দেখো আমরা ট্যানেও পাবো, ট্যান আর কট যদি বিপরীত হয় তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কিন্তু কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তাহলে তুমি যদি ট্যান থিটা বের করো, ট্যান থিটা সমান কি হবে 1/cot থিটা। আর যদি কট থিটা বের করো তাহলে কি হবে 1/tan থিটা। এখান থেকে আমরা আরো একটু সূত্র পাবো বন্ধুরা, এখান থেকে আমরা আরো কিছু সূত্র পাবো। দেখো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে লম্ব, এই যে ট্যান থিটা সমান যে লম্ব বাই ভূমি, এটা একটা ভগ্নাংশ না? এটার লম্ব হচ্ছে লব এবং ভূমি হচ্ছে হর। আমরা কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই জিনিস দিয়ে নিশ্চয়ই গুণন, ভাগ, যোগ এগুলো করতে পারি। তাহলে আমরা ধরো এই ট্যান থিটার লম্বকে কি করলাম, লম্বকে আমরা অতিভুজ দিয়ে ভাগ দিলাম, অতিভুজ সংক্ষেপ বুঝে নিও তোমরা। তাহলে আমরা ভূমিকেও কি করব, ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ দিব। আমরা ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ দেব। এখন দেখো তো এই লম্ব বাই অতিভুজ সমান কি আসে, এই যে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা না? এটাকে যদি তোমরা এরকম করো তাহলে সাইন থিটা হলো এই লম্ব বাই অতিভুজ সমান, আর নিচে ভূমি বাই অতিভুজ দেখো তো কাকে বলে, এই যে ভূমি বাই অতিভুজ কস থিটা। তোমরা কস থিটা সম্পর্কে কি যেন বলে আসো, কবরে ভয় অতি। ধরো কবরের লেখলা সি দিয়ে, সিও বিও আর এই কবরে, সেই কবরের সি নিলা, কবরে ভয় অতি মানে ভূমি অতিভুজ, কবরে ভয় অতি ভূমি অতিভুজ, ভালোই তো। তাহলে দেখো তো ভূমি অতিভুজ মানে কিন্তু cos থিটা, তাহলে এখানে cos থিটা হয়ে গেল। বন্ধুরা দেখো ট্যান থিটাকে ভাঙলে তাহলে কি হয়, সাইন থিটা বাই cos থিটা। আমরা এই ফর্মুলাটা এখান থেকে পেয়ে গেলাম। কিভাবে, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছি, আবার ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করেছি। অনুরূপভাবে দেখো তো এইখানে আরেকটা কাজ করা যায় না, আমরা যদি cot থিটাকে, এই cot থিটার যদি ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ দিব। আচ্ছা, আর এই লম্ব যে আছে নিচে লম্বকে আমরা অতিভুজ দিয়ে ভাগ দেবো, মানে একই জিনিস দিয়ে ভাগ করা যায়, আমরা করলাম। দেখো এখন দেখো তো ভূমি বাই অতিভুজ কি আছে, ভয় অতি, কবরে ভয় অতি ভূমি অতিভুজ মানে cos। দেখো এই যে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা সমান হয়ে গেল হচ্ছে উপরে হলো cos থিটা, আর নিচে দেখো কি হয়ে যায় লম্ব অতি, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগর এস সাইন। তাহলে দেখো তো এই যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কিন্তু এটা সাইন থিটা হয়ে গেল। বন্ধুরা আমরা কি জানলাম, দেখো কতগুলো সূত্র আমরা জানলাম। আমরা এখানে সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে দুইটা বিপরীত যে গুণ করলে আমরা দেখালাম এইভাবে যে 3/4, আর যদি 4/3 গুণ করি তাহলে তার মান কিন্তু 1 হয়।
দুটো বিপরীত দেখো, 3/4 এর বিপরীত ভগ্নাংশ কিন্তু 4/3। তাহলে সাইনের কোসেক বিপরীত, সাইনের কোসেক গুণ করলে 1 পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি সাইন রাখি তাহলে কোসেক ওই পাশে অনপন হয়ে যায়, আবার যদি কোসেক রাখি তাহলে সাইন এই পাশে অনপন হয়ে যায়। ঠিক কস থিটার সেক থিটাও গুণ করলে 1 হয়, তাহলে কস থিটা যদি আমরা রাখি তাহলে সেক ওই পাশে চলে 1/sec, আর সেক থিটা যদি আমরা রাখি তাহলে কস ওই পাশে চলে যাবে 1/cos থিটা। এইভাবে ট্যান থিটা আমরা বের করলাম, এবং ট্যান থিটা থেকে আমরা আরেকটা জিনিস পেলাম যে ট্যান থিটা যে লম্ব বাই ভূমি, তার দুটাকেই যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ দিই, লব আর হরকে অতিভুজ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা সাইন থিটা পাই, কস থিটা পাই, অর্থাৎ ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটার সমান যেমন দেখো ভূমি বাই লম্ব ছিল, মানে এর উল্টা, ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, আর কটে যা ভূমি উপরে যাবে, লম্ব উপরে আসবে, নিচে আসবে। একে যদি আমরা এই লব এবং হরকে অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে উপরে হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভয় অনেক, কবরে ভয় অনেক, তার মানে হচ্ছে কস থিটা, আর নিচে হলো লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, সাগরে সাইন থিটা। দেখো এখানে হয়ে গেল সাইন থিটা। আমরা বেশ কিছু সূত্র পেয়ে গেলাম।